আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ খবরের কাগজের হেডলাইন নয়, বরং ইতিহাসের সেই ধূলিমাখা পথ ধরে হাঁটব যা আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। সাথে আছে আমাদের প্রিয় পুষ্পা আপু। পুষ্পা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আকাশ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের বিষয়বস্তুটা আসলেই খুব সংবেদনশীল এবং রোমাঞ্চকর। ইরান, ইসরায়েল আর আমেরিকা, এই তিন শক্তির লড়াই আজ পৃথিবীকে এক মহা সংকটের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই লড়াইয়ের নীল নকশা কিন্তু আজ তৈরি হয়নি, এটি 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছিল। একদম ঠিক বলেছেন। আচ্ছা পুষ্পা আপু, আপনি কি ভেবে দেখেছেন সেই মরুভূমির তপ্ত বালুতে বসে যখন আরবের মানুষ উট চড়ত, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানতেন যে একসময় ইহুদিরা পুনরায় সংগঠিত হবে এবং ফিলিস্তিনের মাটিতে এক শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলবে? এটাই তো নবুয়তের এক জীবন্ত মোজেজা আকাশ ভাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন, শেষ জামানায় ইহুদিরা বিশাল দম্ভ নিয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। পবিত্র কোরআনের সূরা আল ইসরাতেও আল্লাহ বলেছেন, তারা দুবার বড় ভাসাদ বা বিপর্যয় ঘটাবে। প্রথমবার তাদের দম্ভ চূর্ণ করা হয়েছিল, আর বর্তমানে ইসরায়েলের যে বর্বরতা আমরা দেখছি, অনেক বড় বড় আলেম মনে করেন এটিই সেই দ্বিতীয় বা শেষ বিপর্যয়ের শুরু। ঠিক, আর এই বিপর্যয়ের পেছনই মূল শক্তি হিসেবে কাজ করছে আমেরিকা। কিন্তু ইতিহাসের চাকা যদি একটু পেছনে ঘুরাই, 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো, তখন থেকেই যেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার ক্ষমতায় ছিলেন, তিনি তো ইসরায়েলকে এতটাই সমর্থন দিয়েছেন যে জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি পর্যন্ত দিয়েছিলেন। এটি কি আমাদের সেই দাজ্জালি ব্যবস্থার কথা মনে করিয়ে দেয় না? অবশ্যই, দাজ্জালের আগমনের আগেই পৃথিবী জুড়ে এমন এক শাসন ব্যবস্থা কায়েম হবে যা হবে একপাক্ষিক ও জালিম। বর্তমানে পশ্চিমা বিশ্ব যেভাবে অন্যায়ভাবে ইসরায়েলকে রক্ষা করছে, তা যেন সেই দাজ্জালি ব্যবস্থারই এক মহড়া। কিন্তু আকাশ ভাই, এই দম্ভের বিপরীতেও তো একটি শক্তি দাঁড়িয়েছে, ইরান। এই ইরান ইসরায়েল দ্বন্দ্বের মূল রহস্যটা আসলে কি? চমৎকার প্রশ্ন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার বর্ণনায় খোরাসান অঞ্চলের কথা বলেছিলেন। প্রাচীন খোরাসানের একটি বড় অংশ বর্তমানে ইরানের অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, শেষ সময়ে প্রাচ্য থেকে এমন কিছু শক্তি বের হবে যাদের কেউ রুখতে পারবে না। বর্তমানে ইরান যেভাবে মিসাইল আর ড্রোন প্রযুক্তিতে উন্নতি করেছে, তা পুরো ইসরায়েল ও আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আলী খামেনির নেতৃত্বে ইরান যে শক্ত অবস্থান নিয়েছে, তা কি সেই মহাযুদ্ধ বা আল মালহামা আল কুবরার ইঙ্গিত দিচ্ছে না? আকাশ ভাই, এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে মনে করেন এটি কেবল শিয়া সুন্নি বা দুই দেশের লড়াই, কিন্তু যদি গভীরে তাকান, এটি মূলত হকের সাথে বাতিলের লড়াই। আমেরিকা যখন হাজার মাইল দূর থেকে এসে মধ্যপ্রাচ্যের নাক গলায়, তখন বুঝতে হবে এটি কেবল তেলের জন্য নয়, এটি তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। তারা বিশ্বাস করে ইসরায়েলকে টিকিয়ে রাখতেই হবে, আর মুসলিমদের বিশ্বাস হল শেষ বিজয় আল্লাহর পক্ষ থেকেই আসবে। একদম ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানার ফিতনাগুলো অন্ধকারের মতো একের পর এক আসবে। আজ আমরা দেখছি আকাশচুম্বী অট্টালিকা তৈরির প্রতিযোগিতা, সমাজে পাপাচার ছড়িয়ে পড়া এবং মানুষের হৃদয়ে দয়া মায়া কমে যাওয়া। এই সব আলামত কি আজ আমাদের চোখের সামনে নেই? ইরান আর ইসরায়েলের এই সরাসরি যুদ্ধ শুরু হওয়া মানেই হল পৃথিবী এক পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। আর হাদিস অনুযায়ী সেই মহাযুদ্ধে আধুনিক প্রযুক্তি অকেজো হয়ে পড়বে এবং মানুষ পুনরায় তলোয়ার ও ঘোড়ার যুগে ফিরে যাবে। ভাবলে অবাক লাগে, বিজ্ঞান যখন উন্নতির শিখরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো কিভাবে মিলে যাচ্ছে। আকাশ ভাই, এই যে বর্তমান পরিস্থিতি, ইরান হামলা করছে, ইসরায়েল পাল্টা হুমকি দিচ্ছে, আমেরিকা রণতরী পাঠাচ্ছে, সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের মুক্তি কোথায়? আমাদের মুক্তি কেবল তওবা আর আল্লাহর পথে ফিরে আসাতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দাজ্জালের ফিতনা এবং শেষ জামানার অস্থিরতা থেকে বাঁচতে সূরা আল কাহাফ আঁকড়ে ধরতে। পুষ্পা আপু, আপনি কি খেয়াল করেছেন, বর্তমান প্রজন্ম খবরের আপডেট নিতে যতটা ব্যস্ত, নিজের আমল ঠিক করতে ততটা নয়। অথচ আমাদের আসল অস্ত্র হল ঈমান।
ঠিক বলেছেন আকাশ ভাই। 1400 বছর আগের সেই সতর্কবাণী আজ খবরের শিরোনাম হচ্ছে। এটি আমাদের জন্য এক মস্ত বড় সংকেত। আমরা যদি এখন গাফিল থাকি তবে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। আল আকসা মসজিদের অপমাননা থেকে শুরু করে মুসলিমদের ওপর জুলুম, সবই যেন সেই চূড়ান্ত যুদ্ধের দিকেই ইশারা করছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আকাশ আর পুষ্পার এই আলোচনার মূল সারমর্ম হল পৃথিবীর ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। ফেরাউন নমরুদরা ধুলোয় মিশে যাবে, বর্তমানের জালিমরাও মিশে যাবে, কিন্তু বিজয়ী হবে কেবল হকের অনুসারীরা। ইরান, ইসরায়েল কিংবা আমেরিকার এই লড়াই কেবল রাজনীতির মঞ্চ নয়, এটি আমাদের ঈমানী পরীক্ষার ময়দান। আমাদের আজকের এই পডকাস্টের মাধ্যমে আমরা চাই যেন আপনারা প্রতিটি ঘটনাকে ঈমানের চশমা দিয়ে দেখেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আল্লাহ মুমিনদের সাথেই আছেন। আমাদের কাজ হলো নিজেদের চরিত্র সংশোধন করা এবং পরিবারকে দিন পৌঁছে দেওয়া। অসাধারণ বলেছেন পুষ্পা আপু। আজ আমরা এখানেই ইতি টানছি। আমাদের আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো ভাইয়ের ঈমানকে জাগ্রত করতে পারে। পরবর্তী পর্বে আমরা আরও গভীর কোনো রহস্য নিয়ে কথা বলবো।